ডাক্তারদের মতো গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে চলে। একেবারে ইতিমধ্যে চিকিৎসকরা তারা মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন এবং অন্যদিকে চিকিৎসক মহল তারা শঙ্কিত হয়ে আজ মানুষ বাঁচানোর কারিগররা নিজেরা বাঁচার তাগিদে যখন একত্রিত হয়েছেন তখন একাধিক পদক্ষেপের কথাও ভাবছেন তারা। আপনাদের জানাই যে আরজি করে মহিলা চিকিৎসক ধর্ষণ খুন ডাক্তারি পড়ুয়ারা অন্যান্য ডাক্তারদের সঙ্গে বৈঠক করে বর্ধমান, কোচবিহার, মালদা থেকে পড়ুয়ারা এসেছেন কলকাতায়। গতকাল উত্তর কলকাতায় ডেপুটি কমিশনার নর্থ সহ অনেকের সাথে দুপুরবেলাতেই বৈঠক করেন তারা। একদমই তাই, অর্থাৎ চিকিৎসকরা নিজেরাই এখন যারা জীবন দেন, যারা জীবন বাঁচান, তারাই এখন জীবন সংশয় ভুগছেন। তারা দুপুরে বৈঠক করেছেন, আমরা সে ছবিও দেখছি। চিকিৎসকরা মূলত তারা নিজেরাই বৈঠক করেছেন। একদিকে চার্জশিট জমা পড়ার পর ময়নাতদন্ত রিপোর্ট তো সামনে আনা হবে, সিসিটিভি লাগানোর কাজ শুরু হচ্ছে বিভিন্নভাবে, যে এন্ট্রি আউট গেট করা, নজরদারি, চিকিৎসকদের নিরাপত্তা যাতে বাড়ানো হয় তার জন্য বিভিন্ন ওয়াশরুমে, আরও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ওয়াশরুম বা যে টয়লেট। চিকিৎসকরা ঠিক কি বলছেন যারা আজ এই ঘটনায় ক্ষোভ, আক্ষেপ, অভিমান, বিক্ষোভ, তাদের বক্তব্য কি দেখুন। স্টুডেন্ট, জুনিয়র ডাক্তার, রেসিডেন্ট ডক্টরস এবং অন্যান্য বেশ কিছু মেডিকেল কলেজের ছাত্র এবং জুনিয়র ডক্টরসরা, যেমন সিএনএমসি, বর্ধমান, কুচবিহার, মালদা এবং বিভিন্ন সাগর দত্ত এবং অন্যান্য অনেক কলেজের স্টুডেন্টরা এবং রেসিডেন্ট ডক্টরসরা এখানে আছেন। এবং আমরা আমাদের প্রোগ্রেস এবং আমাদের যে আন্দোলন চলছে সেটার কিছু আপডেটস আপনাদেরকে জানাতে চাই। আজকে দুপুরবেলা আজকে প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ, ডিএমই, ডিসি নর্থ এবং আরজি করে কলেজ অথরিটিদের সাথে আমাদের রিপ্রেজেন্টেটিভদের একটি মিটিং হয় এবং সেখানে আমাদের অনগোয়িং ইনভেস্টিগেশন এবং যে কারেন্ট সিনারিও সেটা নিয়ে কিছু আইডিয়া মানে শর্মিষ্ঠা, আরজি করের ঘটনায় আলোচনার শেষ হওয়ার নয়, আমরা বিভিন্ন দিক নিয়ে আবার আসবো।